এই ওয়াজগুলোতে নারীদের সম্পর্কে যেসব আপত্তিকর কথাগুলো বলা হয়, যেগুলো লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন শোনে, সেগুলো কি আসলে ইসলামের কথা, নাকি মোল্লা মৌলবীরা এগুলো নিজেরাই বানিয়ে বলে? আচ্ছা, একটা কুত্তি 60টা বাচ্চা জন্ম দেয়, সিজার লাগে না। একটা ছাগি 3টা 4টা বাচ্চা জন্ম দেয়, সিজার লাগে না। একটা বিড়াল 3-4টা বাচ্চা জন্ম দেয়, সিজার লাগে না। একটা বাঘ, ভালু, গরু, দুনিয়ার হাজার হাজার প্রাণী, কারোই সিজার লাগে না। মানুষের কেন সিজার লাগে বলেন? বাচ্চা জন্মকাল তোমরাই দাও, আর কেউ দেয় না। ভুয়া জিনিস এটা, এটা হলো ব্যবসা। আর জানে তো একবার দুইবার সিজার হওয়ার পরে আর সন্তান নিতে পারবে না, অটোমেটিক জন্ম বন্ধ। এটা বিরাট শত্রুতা মুসলমানদের সাথে। অতএব এটা কোনো দরকারই নেই। আমার ব্যক্তি জীবনে আমি দেখেছি, আমি তো 11 সন্তানের বাবা, কোনোদিনও সিজার কোনো ক্লিনিক, কোনো ডাক্তারও ডাকিনি। যে দেশে প্রধান যদি আল্লাহ তৌফিক দেয়, আর যদি ইনশাআল্লাহ খেলাফত কায়েম করতে পারি, আল্লাহর কসম সংবাদ দেখার টাইম পাবি না, একটা করবো আর জবাই করবো ইনশাআল্লাহ। অনেকে বলেন, ইসলামের পূর্বে আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের বিন্দুমাত্র কোনো অধিকার ছিল না, তারা সম্পত্তিতেও কোনো অংশ পেতেন না। অথচ নারীদের সেই সময়ে বিন্দুমাত্র অধিকার না থাকলে মুহাম্মদের প্রথম স্ত্রী হযরত খাদিজা, যিনি ছিলেন বিধবা সম্ভ্রান্ত একজন মহিলা ব্যবসায়ী, ইসলামের আবির্ভাবের পূর্বেই তিনি এত বিপুল সম্পদের মালিক কিভাবে হয়েছিলেন? সমাজে সম্মানের অধিকারী হয়েছিলেন কিভাবে? তখন তো ইসলাম ছিল না, তাই না? আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা বাকারায় 223 নম্বর আয়াতে বলেছেন, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র, অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছে গমন করতে পারো। আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারফুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমাদের জমি তোমাদের ক্ষেত, উৎপাদনের জায়গা, তুমি তোমার উৎপাদনের জায়গাতে আসো তোমার ইচ্ছা মতো। আল্লাহ বলছেন যে সন্তান উৎপাদন করতে হবে, তাকে আমি কি করে বাধা দেব? সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, দুনিয়া উপভোগের উপকরণ ভোগ্যপণ্য, এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পুণ্যবতী নারী। রাসূলুল্লাহ বলেছেন, যে মহিলা সন্তান দিতে অক্ষম তাকে বিয়ে করা নিষেধ। তোমরা অধিক সন্তান প্রসবা নারীকে বিবাহ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দিন ও জ্ঞান বুদ্ধিতে নারী হচ্ছে ত্রুটিপূর্ণ সম্প্রদায়। নারী জাতি হচ্ছে জ্ঞান ও দিনে অপরিপূর্ণ। রাসূলুল্লাহ আরও বলেছেন, অমঙ্গল 3 বস্তুর মধ্যে, স্ত্রীলোক, গৃহ ও পশুতে। আল্লাহ সূরা নিসার 34 নম্বর আয়াতে বলেছেন, আর স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে সদুপদেশ দাও, তারপর তাদের শয়জা বর্জন করো এবং তাদেরকে প্রহার করো। হযরত উমর নবী থেকে বর্ণনা করেছেন, কোনো ব্যক্তিকে তার স্ত্রীকে মারধরের ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, স্ত্রীকে মারার কয়েকটা ব্যাপার রয়েছে, কেমনে স্ত্রীকে প্রহার করবেন। স্ত্রীকে 4 কারণে স্ত্রীকে প্রহার করতে পারবেন। এবার মনে করে ফেলেন যে কোন কোন কারণে স্ত্রীকে মারতে পারবেন। 1 নাম্বার, স্বামীর ভালো লাগা সত্ত্বেও স্ত্রী যদি সৌন্দর্য চর্চা না করে, স্ত্রী করে না, তখন স্বামী মারতে পারবে। কথা বুঝতে পারলাম? 2 নাম্বার, স্বামী যদি তাকে বিছানায় ডাকে আর শরীয়তের কোনো কারণ, অর্থাৎ তার মধ্যে যদি মাসিক অথবা কোনো ধরনের রোগাক্রান্ত, শরীয়ত যেটা বলেছে এটা না থাকে, সে সুস্থ থাকে এবং পবিত্র থাকে, স্বামী তাকে বিছানায় ডাকবার পরেও যদি সে না যায়, অস্বীকার করে, স্বামীর কথা না শুনে, মারতে পারবে। কিন্তু আজকালকে দেখবেন অনেক শুনি তো, মাঝে মাঝে পত্রিকা দেখি, রিড করে স্ত্রী পত্রিকা দেখে থানায় গিয়ে মামলা করে যে স্বামী আমাকে তার সাথে মেলামেশা করতে বাধ্য করতে চায়। স্বামী বাধ্য করবে না, দিকে আরেকজন করবে না। পৃথিবীতে পুরুষের জন্য একত্রে সর্বোচ্চ 4 জন স্ত্রী এবং অগণিত দাসী হালাল করেছেন। আল্লাহর নবী নিজে অনেক স্ত্রী থাকার পরেও দাসী সহবাস করতেন। আনাস থেকে বর্ণিত, নবীর একজন বাদী ছিল যার সাথে নবী সহবাস করতেন। প্রখ্যাত সাহাবী ইবনে আব্বাস বহুবিবাহ পরিচ্ছেদে বলেছেন, বিয়ে করো, কারণ এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তির অধিক সংখ্যক স্ত্রী ছিল। স্ত্রী আরেক হচ্ছে দাসী। দাসী কার? বর্তমান সমাজে দাসী মালিক কেউ না, আমাদের কারো কাছে দাসী নেই। আমরা নিজেরাই নিজেদের তকদিরের মধ্যে আঘাত করেছি। এটা আমাদের মালিক হওয়ার একটা স্বভাব ছিল, কিন্তু যে ওয়ে থেকে দাসীর মালিক হওয়া যেত, আমরা সেই ওয়েটা, রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি। সেটা ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম, জিহাদ করা। জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে, তাহলে ওদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত। আর এত অনেক কল্যাণ আছে। এটা শুধু ভোগের কারণে গ্রহণ করতাম তা কিন্তু নয়।
যেই সমস্ত মহিলারা এখন ফ্রিডম ভাবে চলাফেরা করতেছে, এরা যদি মুসলিমদের আন্ডারে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দাসী বানিয়ে এদেরকে হত্যা করে দিতে আল্লাহ চাইলে বলতে পারতো যে এদেরকে হত্যা করো পুরুষদের মতো, কিন্তু কেন করেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপরে দয়া করেছে, এরা দাসী হয়ে থাক, হতে পারে এই দাসী অবস্থায় ইসলাম গ্রহণ করে নেবে তোমাদের চরিত্র দেখে, নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। এটা বড় একটা রিজন ছিল। তো যাই হোক, নাস্তিকরা সবসময় ভিন্ন অ্যাঙ্গেল দিকে নেবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বড় ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দাসী তোমাদের জন্য হালাল করা হলো, কিন্তু যেহেতু দাসীর এখন আর নাই, এটা আবার যখন আমাদের তাকদীরে আসবে তখন জায়েজ হবে। অর্থাৎ এই আলেম বলতে চাচ্ছেন অমুসলিমদের সাথে যুদ্ধ করে তাদের মা বোনদের যুদ্ধবন্দী গনিমতের মাল হিসেবে ভোগ করা যাবে। এগুলো প্রায় প্রতিদিনই দেশের আনাচে কানাচে ওয়াজ মাহফিলগুলোতে বলা হয়। এগুলো শুনে আপনার কেমন লাগছে? বিধর্মীরাও যদি একই কথা মুসলিম নারীদের সম্পর্কে বলে, শুনতে কেমন লাগবে? জনৈক স্ত্রী তার স্বামীর দাসী সহবাস অপছন্দ করত এবং কৌশলে তা করতে বাধা দেওয়ার চেষ্টা করে। ইসলামের দ্বিতীয় খলিফা উমর সেই ব্যক্তিকে বলেন, তোমার স্ত্রীকে শাস্তি দাও, তারপর দাসীর নিকট গমন করো। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের বিষণ্ণতা কাটাবার জন্য এবং পুরুষ যেন তার কাছে আনন্দ আর স্বস্তি পেতে পারে। নারীকে প্রযুক্তির জন্য সৃষ্টি করা হয়নি, শুধুমাত্র নারীকে সৃষ্টি করা হয়েছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। রাসূলুল্লাহ বলেছেন, নারী নেতৃত্ব হারাম। নারী নেতৃত্ব অর্থাৎ কোন দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি নারী হতে পারবে। মহিলাদেরকে দেশের বড় ধরনের দায়িত্ব দেওয়া জায়েজ নয়। তিনি আরও বলেছেন, পুরুষ অভিভাবক ছাড়া যে নারী সৌদ্যোগে বিবাহ করে সে জেনাকারিনী। নবী বলেছেন, পুরুষের জন্য স্ত্রীজাতি অপেক্ষা অধিক ক্ষতিকর কোনো ফিতনা আমি রেখে গেলাম না। পিরিয়ড চলাকালীন সময়ে যৌন সঙ্গম করতে অপারগতা জানালে নবী ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী সাফিয়াকে বলেছিলেন, বন্ধা নেডি, তুমি আমাদের এখানে আটকে রাখবে? কারো শারীরিক ত্রুটি নিয়ে কটাক্ষ করা, নারীর বন্ধত্ব নিয়ে কুরুচিপূর্ণ গালি দেওয়া কতটুকু সভ্য আচরণ? আমাদের সমাজে অনেক নারী আছেন যারা সন্তান জন্ম দিতে অক্ষম। সমাজের ইতর মানুষদের কাছ থেকে তাদের এই গালিটি কিন্তু প্রায়শই শুনতে হয়, যেন সন্তান জন্ম দিতে না পারলেই নারী মূল্যহীন। সহিহ মুসলিম শরীফের স্বামীর বিছানা পরিহার করা স্ত্রীর জন্য নিষিদ্ধ পরিচ্ছেদে বলা আছে, রাসূলুল্লাহ বলেছেন, স্বামী যখন স্ত্রীকে বিছানায় আহ্বান করে এবং সে না আসায় তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয়ে রাত্রি যাপন করে, সে স্ত্রীর প্রতি ফেরেশতাগণ ভোর হওয়া পর্যন্ত লানাত করতে থাকে। শেখ, মেরিটাল রেপ বলতে কি ইসলামে কিছু আছে? মেরিটাল রেপ, এখানে দেখা যায় অনেকেই মেরিটাল রেপ ইসলামে আছে বলে থাকে এবং তারা দারুল ইফতায় ফতোয়া দেয় যেখানে বলা হয়েছে মেরিটাল রেপের সম্বন্ধে, আর যেখানে এটা পোপ এটার বিচারের জন্য কোর্টে যেতে বলা হয়েছে। এখানে আমি সংশয় আছি মেরিটাল রেপ নিয়ে। প্লিজ মেরিটাল রেপ ইসলামে কি বলে বিস্তারিত জানাবেন। আমাদের আল কোরআন দর্শ শেষ, আমি জাস্ট এখন প্রশ্ন উত্তরে চলে গিয়েছি। মেরিটাল রেপ যেটা, এটা বলা হয় অর্থাৎ বৈবাহিক দর্শন, এটার নাম হচ্ছে বৈবাহিক দর্শন। এই শব্দটা আসছে এই কুখ্যাত জাতিসংঘের যে সিরো যে ঘোষণা, তাদের যে নারী অধিকার, নারী নীতি, এইসব জায়গা থেকে আসছে। বাংলাদেশ মহিলা পরিষদ, এখানে নানা রকমের এনজিওরা আছে। তারা বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে এবং বিএনপির আমলে, বিশেষ করে আওয়ামী লীগের আমলেও তারা বহু চেষ্টা করেছে নারী নীতি পাশ করার জন্য। সেখানে এই সমস্ত শব্দগুলো তারা আবিষ্কার, এগুলো আমাদের তো এখানকার মুসলমানদের তো প্রগতিশীলদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই তাদের, তারা সবসময় বাহির থেকে আমদানি করে শব্দ পরিভাষাগুলো। এটা কি মেরিটাল রেপ? মেরিট হলে আবার সেটা র্যাপ কিসের হয়? আবার বিয়ের মধ্যে আবার র্যাপ কিসের? তো অর্থাৎ তারা বলতে চায় স্বামীর অধিকার নাই যে বিবিকে স্ত্রীর জন্য, স্ত্রীকে বা বিবিকে সহবাসের জন্য তাকে বাধ্য করা। ইসলামের এরকম কোনো পরিভাষা নেই, ইসলামের কোনো পরিভাষা নাই। এটা সম্পূর্ণ একটা পাশ্চাত্যের একটা ভুয়া পরিভাষা। এটা দিয়ে তারা স্বামীর অবদ্ধ করার জন্য মেয়েদেরকে এই শব্দগুলো তারা ইয়ে করেছে। ইসলামে যেটা আছে সেটা হলো, স্ত্রীকে বলা হয়েছে স্বামী যখন তার সাথে মিলিত হতে চাইবে, স্ত্রী সেটা ইয়ে করবে, স্ত্রী স্বামীকে সে সুযোগ দিবে। শব্দগুলো সম্পূর্ণ ভয়ঙ্কর শব্দ, এগুলো পরিভাষাগুলো খারাপ শব্দ, এগুলো এই নারীবাদীদের শব্দ, ফেমিনিস্টদের শব্দ, পাশ্চাত্য থেকে আমদানি করা শব্দ। এমনকি উটের পিঠে চড়া অবস্থাতেও স্বামী যদি চায়, স্ত্রীর সেটি করতেই হবে। স্ত্রীর 3 নম্বর কাজ হচ্ছে স্বামীর ডাকে সাড়া দেয়া। কে দেয়া? স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায়, স্ত্রীর ওই ডাকে সাড়া দিতে হবে। রাতের বেলা স্বামী যদি স্ত্রীর সঙ্গ চায় আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায়, ফজর পর্যন্ত স্ত্রীর উপর আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে। চিল্লায় পড়েন নাউযু বিল্লাহ। নবী বলেছেন, নারীদের রাস্তার মাঝখান দিয়ে চলাচল করা উচিত নয়, বরং তোমরা রাস্তার এক পাশ দিয়ে যাবে।
এরপর মহিলারা দেয়াল ঘেঁষে চলাচল করার ফলে অধিকাংশ সময় তাদের কাপড় দেয়ালের সাথে আটকে যেত। নবী আরও বলেছেন, যে মহিলা সুগন্ধি দিয়ে পুরুষদের সভায় যায় সে ব্যভিচারকারিণী। আর কোনো মহিলা যদি সাজগোজ করে, কোনো মহিলা যদি লিপস্টিক পাউডার ব্যবহার করে সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 বার বলেছেন। বলেন আপনার অবস্থা কি? ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের কোনো বিধানকে অস্বীকার করা যাবে না, ইসলামের কোনো বিধানকে ঘৃণা করা যাবে না। আজকে আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানো হচ্ছে বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ। বিভিন্ন স্কুলের মেয়েদেরকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে, আমরা বাল্য বিবাহকে ঘৃণা করব, বাল্য বিবাহকে সমর্থন করব না, বাল্য বিবাহ মুক্ত দাউদকান্দি থানা বানাবো। এই ধরনের কোন আইন করলে এটা মানা যাবে? এই ধরনের কোন শপথ বাক্য যে সমস্ত স্কুলে কলেজে বা সিটিতে পড়াবে, এই মুসলিম উম্মাহ শুনে রাখো, এই শপথ বাক্য যদি তোমার মেয়েরা পাঠ করে, বাল্য বিবাহকে ঘৃণা করব, বাল্য বিবাহকে অপছন্দ করব, বাল্য বিবাহকে সমর্থন করব না, আগামী 10 বছর পরে এই নাস্তিকের দালালেরা, এই ইহুদি খ্রিস্টানের দালালেরা, এই দাজ্জালের বাহিনীরা তোমার ছেলে মেয়ের মুখ দিয়ে বের করবে, দেখছো এই বাল্য বিবাহের মতো খারাপ কাজটা তোমাদের নবী মুহাম্মদ করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কয় বছরে বিয়ে করেছেন? কথা বলেন। 6 বছরে বিয়ে করেছেন, 9 বছরে রুখসতি করেছেন, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে গেছেন। আপনি যদি বলেন বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ, তো এটাকে আগামী 10 বছর চালাইবে। আপনার মেয়েরা শপথ বাক্য পাঠ করবে, বাল্য বিবাহকে সমর্থন করব না, ঘৃণা করব, হ্যাঁ বাল্য বিবাহ মুক্ত দাউদকান্দি থানা বানাবো। আগামী 15 বছর পরে এই মেয়েদেরকে দিয়ে বলা হবে ইন্না লিল্লাহ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিকৃষ্ট কাজটা করতে পারলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান, রাসূল আরবির ছোট চেয়ে ছোট কোনো কাজকে কোন মুসলমান যদি নিকৃষ্ট বলে, অপছন্দ করে, ঘৃণা করে, তার ঈমান থাকবে? তাহলে এই বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ মুক্ত সমাজ চাই, বাল্য বিবাহ মুক্ত দেশ চাই, এই স্লোগানটাও আমাদের সমাজে চলতে পারবে না। এই ধরনের কোন আইন করলে এটা মানা যাবে? এই ধরনের কোন শপথ বাক্য যে সমস্ত স্কুলে কলেজে বা সিটিতে পড়াবে, এই মুসলিম উম্মাহ শুনে রাখো, এই শপথ বাক্য যদি তোমার মেয়েরা পাঠ করে, বাল্য বিবাহকে ঘৃণা করব, বাল্য বিবাহকে অপছন্দ করব, বাল্য বিবাহকে সমর্থন করব না, আগামী 10 বছর পরে এই নাস্তিকের দালালেরা, এই ইহুদি খ্রিস্টানের দালালেরা, এই দাজ্জালের বাহিনীরা তোমার ছেলে মেয়ের মুখ দিয়ে বের করবে, দেখছো এই বাল্য বিবাহের মতো খারাপ কাজটা তোমাদের নবী মুহাম্মদ করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কয় বছরে বিয়ে করেছেন? কথা বলেন। 6 বছরে বিয়ে করেছেন, 9 বছরে রুখসতি করেছেন, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে গেছেন। অনেক আলেমকেই বলতে শোনা যায় দেনমোহর দিয়ে নাকি নারীদের সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে। অথচ দেনমোহর কেন দেয়া হয় সেটি আপনি জানেন কি? রাসূলুল্লাহ বলেছেন, দেনমোহর হচ্ছে নারীর লজ্জাস্থান উপভোগ করার মূল্য। বহু হাদিস এবং ফিকাহ গ্রন্থে দেনমোহরের এরকম সংজ্ঞাই দেয়া আছে। তাহলে দেনমোহর কি নারীর জন্য সম্মানজনক? আপনি জানেন কি ইসলামে নারীদেরও খতনা করার বিধান রয়েছে? কোনো আলেমের মতে এটি সুন্নত, কোনো আলেমের মতে এটি মুস্তাহাব। রাসূলুল্লাহ বলেছেন, তুমি মেয়েদের লিঙ্গাঙ্গ বেশি গভীর করে কাটবে না, কেননা এটা মেয়েদের শরীরের এমন একটা অংশ যা পুরুষদের কাছে খুবই প্রিয়। অর্থাৎ মেয়েদেরও খতনা করতে হবে, তবে বেশি গভীর করে কাটা যাবে না, যেহেতু এটি পুরুষদের ভালো লাগে। গোপনে অনেক জায়গাতেই এই বর্বর এবং মধ্যযুগীয় ধর্মীয় প্রথাটি এখনও অনেকে পালন করে, যা পরিষ্কার মানবাধিকার লঙ্ঘন। প্রকৃতিগত সুন্নাত হলো কয়েকটির ভিতরে একটা হলো খাতনা করা, বাচ্চা একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর, এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা হাদিসে আছে, এবং ফুকাহা কেরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন, অনেকে এটাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নাত বলেছেন। তবে উলামায়ে হানাফ এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সুন্নাহ, কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং ইসলামের নিদর্শন এই টাইপের সুন্নাহ, এই জন্য সুন্নাহটা পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয়। পুরুষ নারীকে তালাক দিতে পারে, কিন্তু নারী কি পুরুষকে তালাক দিতে পারে না? নারী পুরুষকে তালাক দিলে তালাক জীবনেও হবে না। করতে কি প্রথম স্ত্রীর অনুমতি লাগবে? না, দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি শরীয়ত বাধ্য করে দেয়নি। সুতরাং দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। পুরো ভিডিও